যে সিভিল ইঞ্জিনিয়ার্স আমাদের প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমরা এটি অ্যানালাইসিস করেছিলাম এবং আমাদের সেটেলমেন্ট অ্যান্ড সয়েল প্রেশার চেকটা দিয়েছিলাম। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাঞ্চিং শেয়ার চেকটা দিতে হবে। তো পাঞ্চিং শেয়ার চেক দেওয়ার জন্য আমাদের যদি বিমটা থাকে স্টেপ ফাউন্ডেশন, সেক্ষেত্রে কিন্তু আমরা পাঞ্চিং শেয়ার চেক দিতে পারবো না। এই জন্য আমরা বিমটাকে ডিলিট করে দিব, সিলেক্ট করে হবে, এরপরে আমি অ্যানালাইসিস করব। তো আমি অ্যানালাইসিস কমপ্লিট করলাম। অ্যানালাইসিস করার পর আমি এখানে পাঞ্চিং শেয়ার চেকটা দিব। সো দেখতে পাচ্ছি আমাদের পাঞ্চিং শেয়ার ওকে আমাদের পাঞ্চিং 0.78 0.76, আমাদের পাঞ্চিং শেয়ার 0.9 এর নিচে আছে। অনেক নিচে থাকলে ওকে, বাট 0.9 এর নিচে থাকলে বেশি পারফেক্ট। তো সেটা কমপ্লিট। তো তারপর আমি এটাকে আনলক, যদি না থাকে তাহলে আপনারা তো জানেন যে পাঞ্চিং শেয়ার যদি ফেল করে সেক্ষেত্রে আমাদের ডেপথটা, ফাউন্ডেশন ডেপথ বাড়াতে হয়। তো আমি এখান থেকে এখানে আসবো এবং আমি আর একটা কাজ করবো। এখান থেকে আমি একটু যাবো ডিফাইন, আমাদের বিমের ডেপথ চেক দেওয়ার জন্য বিমের ডাবল ক্লিক। এটা 12/24 দেওয়া ছিল, আমি 12/18 দেই একটু আবার। ওকে 12/18 দিব। ওকে দেন ওকে, এরপরে আমি এখানে ক্লিক করে বিমটা ড্র করব ঠিক আগের মতো। আমি ড্র করলাম, এবার এন্টার। ওকে, আপনি চাইলে আপনার মতো করে ডেপথ, বিমের ডেপথ দিতে পারেন। আমরা যখন ডিজাইন করব তখন দেখব বিমের ডেপথ অনুযায়ী এর চেক ঠিক আছে কিনা। ওকে, এবার আমি আরেকবার অ্যানালাইসিস, ওকে অ্যানালাইসিস করার আগে আমি যেটা করব, আমাদের স্ট্রিপগুলো আমরা ড্র করে নিব। ওকে, আমাদের স্ট্রিপগুলো কিন্তু আমাদের ড্র করে নিতে হবে। তো স্ট্রিপ ড্র করার জন্য আমাদের এই কলামের যে লাইন, এই লাইন বরাবর এই একটা পয়েন্ট আমি নিয়েছি, একটা পয়েন্ট নিয়েছি। আই হোপ আপনারা পারবেন, যেহেতু এটা খুব সহজ লাইন না, যে আমরা এই পয়েন্ট থেকে ডিফাইন সরি এই পয়েন্ট ডোরো থেকে ড্র পয়েন্টস, এবং এই পয়েন্টস থেকে এই যে পয়েন্টটা আছে এইটা, এই পয়েন্ট থেকে এইদিকে যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর দিকে কতটুকু দূরত্বে, এদিকে হচ্ছে মাইনাস ওয়াই থেকে কতটুকু দূরত্বে, সেই ভ্যালুটা এখানে দিবেন। এরপরে ক্লিক করলে পয়েন্ট হয়ে যাবে। হয়ে গেলে আপনার পয়েন্টগুলো ড্র করে নেবেন। ওকে, সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমি এই পয়েন্ট এইটা ইউজ করব, ড্র স্ট্রিপ। ওকে, এবার এখানে যে ভ্যালু আছে আমরা এটাকে কনসিডার করে নিতে পারি, নো প্রবলেম। আমাদের স্ট্রিপ লেয়ার এ আমরা এই বরাবর এ ধরবো। ওকে, এবং স্ট্রিপ ডিজাইন টাইপ একটা কলাম স্ট্রিপ বরাবরই ধরবো। ওকে, আমরা কলাম স্ট্রিপ বেস করেই ডিজাইনটা করব এবং কলাম স্ট্রিপ বরাবর যে রেইনফোর্সমেন্ট সেটা সব জায়গায় দিয়ে দিব। এবার আমি এই যে মিড পয়েন্টটা আছে এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে ফাইন। আমি এই মিড পয়েন্ট থেকে শুরু করে এই মিড পয়েন্ট পর্যন্ত, সরি এখানে ক্লিক করে ড্র করব। ড্র করার পর এন্টার করে দিব। আমাদের এই বরাবর আমাদের স্ট্রিপ ড্র করা হয়ে গেল। এবার আমাদের স্ট্রিপ বি বরাবর এই দিকে, এইখান থেকে এখানে একটা কলাম স্ট্রিপ বরাবর এবং ইন্টার। একইভাবে এখান থেকে এখানে একটা কলাম স্ট্রিপ বরাবর এবং ইন্টার। ক্লিয়ার? এরপরে আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস কমপ্লিট। আমরা যখন পাঞ্চিং শেয়ার করেছিলাম দেখেছিলেন সব জায়গায় একই টাইপের ভ্যালু, বাট এখন কিন্তু ভ্যালুটা আসলে চেঞ্জ হয়েছে, এমনটাই হওয়ার কথা। তো এটা যখন হলো, এরপরে আমরা এবার একটু আমি যদি দেখাই, দেখেন আমি যদি পাঞ্চিং শেয়ার দেখা কি নট ক্যালকুলেটেড, এনসি এনবাইসি নট ক্যালকুলেটেড, তার মানে এই বিমের জন্য এটা হলো পাঞ্চিং শেয়ার এখানে অ্যাপ্লিকেবল না। তো এটা যখন কমপ্লিট, এবার আমি এখান থেকে আমরা যাব ডিজাইন থেকে ডিজাইন প্রিফারেন্সেস। এখান থেকে আপনার ডিজাইন প্রিফারেন্সেস ডাটাগুলো চেঞ্জ করতে হবে যদি না দেওয়া থাকে। তো ডিজাইন কোড, এখান থেকে আপনার ডিজাইন কোড সিলেক্ট করতে হবে। আমাদের বিএনবিসি অনুযায়ী 31808, আমি এই জন্য এটা সিলেক্ট করলাম। মিনিমাম কভার আর টপ বটম সব জায়গায় 33 হবে। প্রিফারেটেড বার সাইজ আমি 60 mm এর বার ইউজ করব। এবং আমাদের ইনার স্ল্যাব লিভার যেটা, সেটা হচ্ছে লেয়ার বি বরাবর হবে, রাইট? ওকে, এবং মিনিমাম কভার অফ বিম 2.5 আমি কনসিডার করছি। আপনি চাইলে 3ও কনসিডার করতে পারেন, কারণ এখানে বিমটা কিন্তু কন্ট্যাক্ট উইথ আর্থ। দ্যাটস আপনাকে এই জিনিসটার মধ্যে মাথায় রাখতে হবে। দেন ওকে, ওকে, এরপরে আমরা আবার যাব ডিজাইন কম্বোতে গিয়ে আমি এই দুইটাই নর্মাল কন্ডিশন N1 and N2 কনসিডার করেছি, আমরা আলটিমেটের জন্য করব না। ওকে, তো ওকে, এবার আমি আরেকবার একটু রিঅ্যানালাইসিস করব। রিঅ্যানালাইসিস করার পর আমি ডিসপ্লে শো, এই দেখুন শো স্ল্যাব ডিজাইন। এবার আপনি যদি চান একটু স্ট্রিপ বেসড ফোর্সও দেখতে পারেন। স্ট্রিপ বেস এন নর্মাল কন্ডিশন 2 এর জন্য শেয়ার ফোর্স লেয়ার এ এন্ড ফর লেয়ার বি অ্যাপ্লাই। সেখানে দেখতে পাচ্ছেন লেয়ার এ এবং লেয়ার বি এর জন্য। এবং যদি মোমেন্টটা দেখতে চান
মোমেন্ট আপনি দেখতে পারেন এই যে মোমেন্টের ভ্যালু, তো এখানে এসে মোমেন্টের ভ্যালু অনেক বেড়ে গেছে, এটাই হওয়ার কথা। কারণ আমাদের মোমেন্ট একটা থেকে অন্যটা ট্রান্সফার হবে প্রয়োজন অনুযায়ী, ওকে, বা যে প্রেশারটা আসলে প্রেশার একটা থেকে আরেকটা ট্রান্সফার হবে। এই হচ্ছে বিষয়। এরপরে আমি চলে যাবো আবার ডিসপ্লে শো স্ল্যাব ডিজাইন। তার আগে আপনি চাইলে শো বিম ডিজাইন দেখতে পারেন, বা এখান থেকে এই যে শো বিম ডিজাইন, আমি এখানে ক্লিক করলাম শো বিম ডিজাইন। এন্ড কোন টাইপের রেইনফোর্সমেন্ট আপনি দেখতে চান, লংগিটিউডিনাল, এবং কার জন্য দেখতে চান, ইনভেলপ নাকি ফ্লেক্সচার নাকি টরশন। তো আমি যেটা করব, আমি ফ্লেক্সচারের জন্য দেখবো, ফ্লেক্সচার ফার্স্ট। আমি একটু টরশনাল রেইনফোর্সমেন্ট গুলো চেক দিয়ে নিই, ইজ ইট রিকোয়ার্ড অর নট, সো অ্যাপ্লাই। তো দেখুন আমাদের কোনো প্রকার টরশনাল রেইনফোর্সমেন্টের প্রয়োজন নেই এখানে। তো আমাদের ফ্লেক্সচারাল রেইনফোর্সমেন্টের জন্য যদি যাই অ্যাপ্লাই, সেখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্লেক্সচারাল রেইনফোর্সমেন্টের পরিমাণটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের টপে টপে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট দরকার এদিকে, এবং এইখানে আসলে বটমে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট দরকার। সো বটমে আমরা দেখতে পাচ্ছি একবারে যখন আমরা এই কর্নারে চলে আসতেছি, টপে লাগতেছে 0.17 ইঞ্চ স্কোয়ার এবং বটমে লাগতেছে 0.05 ইঞ্চ স্কোয়ার, ওকে। এবং মিডলে আমরা দেখতে পাচ্ছি টপে লাগতেছে 2 পয়েন্ট, আমরা টপে ওভারঅল 2.1 রেইনফোর্সমেন্ট 2.1 ইঞ্চ স্কোয়ারের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব, এবং এই পাশে এসে আমরা বটমে দেখতে পাচ্ছি এখানে 0.021 এবং এখানে দেখতে পাচ্ছি 0.022। আমরা বটমে এত কম পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগতেছে, বাট লাগাই স্বাভাবিক এই টাইপের ডিজাইনে। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে বটমে মিনিমাম উপরে যেই সাইজের রেইনফোর্সমেন্ট ইউজ করা হবে, বটমে যেমন যেহেতু মাটির নিচের কাজ, সেক্ষেত্রে আমরা এখানে 16 mm এর দুইটা বার ইউজ করতে পারি, ওকে, 16 mm এর দুইটা বার ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ক্লোজ করে আমাদের বিম ডিজাইনটা দেখলাম। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আবার আসবো ডিসপ্লে থেকে শো স্ল্যাব ডিজাইন, মানে আমাদের ফাউন্ডেশন ডিজাইনটার ভ্যালুটা আমরা দেখবো, ওকে। প্রথমে স্ট্রিপ বেস, অবশ্যই স্ট্রিপ বেস, আমরা যদি স্ট্রিপ বেস ডিজাইন করতে স্ট্রিপ বেস ডিজাইনটা দেখবো, এবং আমি এটা পরে দেখবো। আগে শো টপ লিভার এন্ড শো বটম লিভার। তো আমি প্রথম লেয়ার এ এর জন্য দেখবো স্ট্রিপ বেস অবভিয়াসলি, এন্ড শেয়ার রেইনফোর্সমেন্টে যদি দেখি আমার মনে হয় না কোনো শেয়ার রেইনফোর্সমেন্টের দরকার আছে। তো আমি এখান থেকে ডিরেক্টলি যাব ইনভেলপিং ফ্লেক্সচারাল রেইনফোর্সমেন্ট, ওকে। তো এখানে আমাদের যেটা দেখাবে এরিয়া পার ইউনিট উইথ রেইনফোর্সমেন্ট দেখাবে, এরপর অ্যাপ্লাই। তো আমি যদি এখানে আসি, এখানে কিন্তু আমরা যদি মাউসটা ধরি দেখতে পাবো আমাদের কোথায় কি পরিমাণ রেইনফোর্সমেন্ট প্রয়োজন, ওকে। আমরা দেখতে পাবো যেমন এইখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের টপে, সরি, এখানে যদি আসি আমাদের টপে রেইনফোর্সমেন্ট লাগতেছে সবচেয়ে বেশি, যেমন 0.26 ইঞ্চ স্কোয়ার, রাইট। 0.26 ইঞ্চ স্কোয়ার রেইনফোর্সমেন্ট আমার টপে লাগতেছে এখানে। তার মানে আমাদের এখানে যেহেতু 0.26 ইঞ্চ স্কোয়ার লাগতেছে, এই দিকে টপে খুবই কম পরিমাণ লাগতেছে এই সাইডে, আবার এই সাইডে কম পরিমাণ লাগতেছে। এবার আমরা আমাদের কোড অনুযায়ী মিনিমাম যে রেইনফোর্সমেন্টের একটা ব্যাপার আছে সেটি এখান থেকে ইউজ করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এই যে এখানে দেখবো আমাদের টপ এবং বটমে মিনিমাম রেইনফোর্সমেন্ট কত দরকার এখানে। তো আমরা প্রত্যেক ফাউন্ডেশনের ক্ষেত্রেই যেতে এই টাইপের ফাউন্ডেশন আলাদা আলাদা কাজ করা অনেক সমস্যা সৃষ্টি হয়, এই জন্য আমরা যেটা করবো, যদি ইঞ্জিনিয়ার সুপারভিশন থাকে তাহলে আলাদা বিষয়, না হলে এই যেমন এখানে আসছে বটমে 0.324 ইঞ্চ স্কোয়ার, ওকে, পার ফিট। তার মানে আমাদের 0.32 ইঞ্চ স্কোয়ার পার ফিট আমাদের এখানে রেইনফোর্সমেন্ট দিতে হবে, ওকে। তার মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কত স্পেসিং এর রেইনফোর্সমেন্ট দিতে হবে, এবং এই প্যাশো আমরা এই জিনিসটা আরো সহজে বিষয়টা করতে পারি। আমি অলওয়েজ যেটা প্রিফার করি সেটা হচ্ছে আমি লেয়ার এ বি দুইটার জন্য করব, এবং আমি সব সময় এই যে অপশনটা আছে এন্ড শো ভ্যালুস, এই যে অপশনটা আছে টিপিক্যাল ইউনিফর্ম রেইনফোর্সিং স্পেসিফাইড বিলো, মানে আমরা কত স্পেসিং এ কত এমএম এর রেইনফোর্সমেন্ট ইউজ করব, আমরা যদি এটিকে ডিফাইন করে দেই সেক্ষেত্রে বিষয়টা আরো ইজি হয়ে যায়, এবং আমার ডিটেইলিংটাও ইজিলি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। ক্লিয়ার? তো আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি ধরলাম আমি 16 mm এর বার ইউজ করব, আমি বটমে টপে দুই জায়গায় 16 mm এর বার ইউজ করব, ওকে।
এবং আমি স্পেসিং এ 12 ধরে নিলাম ইনিশিয়াল অবস্থায়। এবার অ্যাপ্লাই করে দেখি। তো আমরা যখন 12 অ্যাপ্লাই করলাম তখন দেখতে পাচ্ছি আমাদের কিছু পরিমাণ রিইনফোর্সমেন্ট প্রয়োজন আছে। তো আমি যদি একটু 10 অ্যাপ্লাই করি, 10 অ্যাপ্লাই। এবার দেখুন আমরা যদি 16 mm বা 10 ইঞ্চি স্পেসিং এ টপ এবং বটম ইউজ করি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না, আমাদের রিইনফোর্সমেন্ট ওকে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা বটমের দিকে যদি 8 দেই এবং টপে যদি 10 দেই তাহলে এনাফ। বটম 8 এবং টপে মানে বটমে যদি আমরা 8 দেই এবং টপে যদি আমরা 10 ইঞ্চ দূরে দূরে 16 mm এর বার দিই তাহলে কিন্তু এনাফ। আপনি যদি 12 mm এর বার দেন অ্যাপ্লাই, তাহলে কিন্তু আমাদের রিইনফোর্সমেন্ট দরকার। তাহলে আমাকে বটমে 6 দেই অ্যাপ্লাই, তাও হচ্ছে না। এখানে যদি 6 দেই, ওকে, তাহলে আমি উপরে 8 দেই, 8 দিলেও দরকার, হালকা কিছু দরকার। তারপর আমরা যদি আপনি 12 mm এর বার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে 6 করে 6 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে টপ এবং বটমে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। তো এটাই বেটার যে আপনি 16 mm এর বার ইউজ করবেন। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এইভাবে করে আপনি আপনার রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কভার করতে পারেন। আপনি যদি একটু চান ডিটেইলিংটা দেখবো সেফ ইউজ করে, ওকে, আমরা ডিটেইলিংটা দেখতে পারি। হচ্ছে আমাদের দুইটা ফাউন্ডেশন। আমি এখানে যাব বিম কার্টেলমেন্ট রুট, এখানে কিছু বিষয় আসছে। এবার ড্রয়িং শিট, ফুটিং লেআউট প্ল্যান, বিম, হচ্ছে আমাদের বিম লেআউট প্ল্যান এইটা। এবং এখান থেকে বিম রিভার যদি দেখেন এলিভেশন, এই যে এই পয়েন্টটা আমরা বিম রিভারের এলিভেশনটা দেখতে পাচ্ছি। আমাদের টপের রিইনফোর্সমেন্টের পরিমাণ বেশি ছিল, এই জন্য টপের রিইনফোর্সমেন্টের পরিমাণ ওরা টপে যেটা করেছে 5, টপে হচ্ছে রিইনফোর্সমেন্ট ইউজ করেছে যেটা সেটা হচ্ছে 525 mm এর রিইনফোর্সমেন্ট ইউজ করেছে এবং এইখানে ইউজ করেছে দুইটা 16 mm এবং তিনটা 25 mm এর। ওকে, সো আপনার ক্যালকুলেশন অনুযায়ী যেটা আসে সেটা আপনি ইউজ করবেন। এখানে আপনি কার্টেলমেন্টটা দেখতে পারবেন সুন্দরভাবে, ডিটেইলিংটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এভাবে করতে পারেন বা সবচেয়ে বেটার হচ্ছে আপনি আপনার প্রসেসে করবেন। এইটা হচ্ছে সবচেয়ে বেটার, আপনি আপনার প্রসেসে করবেন। ওকে, এবার ফুটিং টেবিল বা ফুটিং এর যে রিইনফোর্সমেন্ট সেটা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। রাইট, এখানে আপনি দেখতে পাচ্ছেন কত নাম্বার F1 F2, এবার হচ্ছে সেকশন, এখানে হচ্ছে LX বরাবর লেন্থ, LY, তারপর হচ্ছে LT আই মিন ডেপথ, এরপরে রিভার্স A, রিভার্স B, A স্ট্রিপ বরাবর B স্ট্রিপ বরাবর রিভার, এখানে আপনি এটাও দেখতে পারবেন। ওকে, 7টা এখানে আমরা যদি রুলটা ডিফাইন করে দেই এই জন্য এভাবে ওর মন মতো দিয়ে দিচ্ছে। এ হচ্ছে বিষয়। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং আমি কখনোই সাজেস্ট করবো না যে আপনারা এই ডিটেইলিং দেখে ডিটেইলিং করেন, কারণ এই ডিটেইলিংটা আসলে আমার কখনোই পছন্দ না। আমি যেটা করি সবসময় আমি নিজের থেকে ডিটেইলিং করি নিজের মতো করে, এবং এই টাইপের ডিটেইলিং গুলো কিভাবে করতে হয় আমি কিন্তু অলরেডি আমি প্রিভিয়াস দেখিয়েছি এবং ওই ফাইলগুলো আপনাদের ডিফল্ট ফাইলগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো আছে এক্সেল ফাইল রিলেটেড, ওই সাইটে যদি আপনারা যান সেখানে দেখবেন একটা ফ্রি সেকশন আছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ম্যাট ফাউন্ডেশন আমরা কিভাবে ডিজাইন করব। সো সাথেই থাকুন এবং শিগগিরই আমরা আমাদের ম্যাট ফাউন্ডেশন শেষ হলে আমরা আমাদের অটোডেস্ক রিভিট নিয়ে কাজ করা শুরু করব। আশা করি আপনারা কাছে থাকবেন এবং যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।